আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি গণনা নিয়ে হাজির হয়েছি। তিনজনের গণনা করব। তো গণনাটা আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আর শিখবেন। এখানে আমি বলে দেব যে গণনাটা আপনারা কিভাবে করতে পারবেন আর কিভাবে এটা কোথায় পাবেন, আমি সেটাও বলে দেবো। আমি তার আগে পাতিলটা দেখাই। এই যে পাতিলটা দেখেন, এই যে এই যে ভিতরে কিছু নেই, এই যে দেখেন। তো পাতিলটা আমি এখানে রাখলাম, আর এখানে আমি হচ্ছে এই কি এটা হচ্ছে তিনজনের গণনা পাবেন। এখানে হচ্ছে মিলের, বানের আর হচ্ছে বউ চলে গেছে। তিনজনের গণনাটা আজকে করব। একজনের বাড়ি হচ্ছে গাউসিয়া, আর একজনের বাড়ি রংপুর, আর একজনের বাড়ি হচ্ছে গাজীপুর কুমিল্লা। তো দেখেন আমি কাজটা করতেছি। এটার জন্য করে আপনাকে সর্বপ্রথম আমি বলে দিই এটা আপনারা কোথায় পাবেন। এটা হচ্ছে আমার ওই হারুত মারুত কিতাবের ভিতরে, হারুত মারুত যে খাতাটা বা বইটা বা যেটাই বলেন, ওই হারুত মারুতের ভিতরে এই পাতিল দিয়ে গণনা সম্পূর্ণ নিয়ম মন্ত্র দিয়ে দিচ্ছি। আপনারা ওখান থেকে সাধনা করে নিতে পারবেন, কাজ করে নিতে পারবেন শ্মশানের পাতিলের মাধ্যমে। এটা আমার কাছে অনেকেই শ্মশানের পাতিলটা চাইছিল, আমি দিতে পারি নাই, আর আমি দিতেও পারবো না। কেননা শ্মশানের পাতিল একটা সংরক্ষণ করা খুব কঠিন ব্যাপার। শনিবার মঙ্গলবার অমাবস্যার মরা লাগে, ওই মরার ভিতরে যে শ্মশানের পাতিলটা দেওয়া হয় এটা ভাগ্যের জোরে হাজারে একজন পাওয়া যায়। কিন্তু টাকা পয়সা যদি আপনি দিতে পারেন, ওই শ্মশানের যে মরা পুরায় তাকে যদি টাকা পয়সা দিতে পারেন, তাহলে সে কিন্তু আবার এটা ম্যানেজ করে দিবে। এটা আমার এই যে দুইটা ম্যানেজ করছিলাম, এর আগে একটা ম্যানেজ করছিলাম, ওটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। তারপরে আবার এটা ম্যানেজ করছি। এটা ওই একই, মনে করেন যে এটার উপরে মনে করেন ওনাকে টাকা খাওয়াইছি, টাকা খাওয়ানোর পরে উনি এটা সংরক্ষণ করে দিছে, পরে এটার উপরে কাজ করছি। এটা সম্পূর্ণ নিয়ম মন্ত্র হচ্ছে ওই হারুত মারুত বইটার ভিতরে থাকবে। একজন আমার কাছে এই গণনাটাই শেখার জন্য করে 10,000 টাকা দিতে চাইছে, তারপর এটা শিখাই নেই তারপরও। আর আপনারা অনেকে আমার কাছে গণনার জন্য করে চাইতেছেন। আসলে ভাই, গণনার জন্য করে সাধনা করা লাগে, নিয়ম পদ্ধতি আছে, যেটা এত সহজে কাউকে দেওয়া যাবে না। আর এটা হারুত মারুত বইটার যারা নিতে পারবেন তাদের কাছে আবার এই গণনাটা পাবেন, তারা আবার এই গণনাটা করতে পারবে। ওখানে মন্ত্র নিয়ম সবই দিয়ে দিচ্ছি। তো দেখেন ওখানকার মন্ত্র আর আমি যে মন্ত্র দিয়ে কাজটা করতেছি একই মন্ত্র। তো দেখেন আমি প্রথমে গণনাটা করার জন্য করে আমি সিস্টেমটা, আমি আগে ডাক দিতে হবে তাদেরকে। দেখেন আইকালি জাকলি ধর্মের কথা আসো যত ভূত পারত মাত্রাগুলি হারিয়ে হারিয়ে আমার কালকালিয়া নিরঞ্জন চাই যদু মন মন্ত্র কবিতা যায় সীতার ঘরে পা দিয়ে মাকালি রামচন্দ্র মস্তক খায়। আইকালি জাকলি ধর্মের কথা আসো যত ভূত পারত মাতাশ কৃষ্ণ শিবের ত্রিশূল বনে পুরে আমার কালকালিয়া নিরঞ্জন চাই যদু মন মন্ত্র কবিতা যায় সীতার ঘরে পা দিয়ে মাকালি রামচন্দ্র মস্তক খায়। আইকালি জাকলি ধর্মের কথা আসবে আমার আদেশ করিস নষ্ট শিবের ত্রিশূল বনে পুরে আমার কালকালিয়া নিরঞ্জন চাই যদু মোর মন্ত্র কবিতা যায় সীতার ঘরে পা দিয়ে মাকালি রামচন্দ্র মস্তক খায়। তো দেখেন, যদি হাড়ির ভিতরে যদি তোমরা উপস্থিত হয়ে থাকো, তাহলে আমাকে হাড়িটা একটু নড়ে দেখাও। আমার গুরু জামাল পাগলার দোহাই লাগে, ওস্তাদের দোহাই লাগে। আইকালি চাকলি ধর্মের কথা সর্বভূত তোর বিষ্ণুবাজগুলি হারে উপরে পর করে জেগে চালাবো ছেকে যদি আমার আদেশ করি নষ্ট শিবের ত্রিশূল বনে পুরে মর কালকালিয়া নিরঞ্জন চাই যদি মোর মন্ত্র কবিতা যায় সীতার ঘরে পা দিয়ে মাকালি রামচন্দ্র মস্তক খায়। হাজিরো হাজিরো হাজিরো, এই যে হাজির হয়েছে, ভালো করে দেখেন। এই যে দেখছেন হাজির হয়ে গেছে। আচ্ছা আমি বুঝতে পারছি হাজির হয়েছে। এখন আমার গণনাগুলো সম্পাদন করো। এখানে আমি যে গণনাটা করব, প্রথমে আপনারাও দেখেন এই যে মকলেস মিলনের কাজ। এটা হচ্ছে ছেলের বাড়ি হচ্ছে গাউসিয়া, ছেলের নাম হচ্ছে মকলেস, পিতার নাম হচ্ছে বাসির, মায়ের নাম হচ্ছে মরিয়ম। আর মেয়ের বাড়ি হচ্ছে গাউসিয়া, মেয়ের নাম হচ্ছে বৃষ্টি, পিতা হচ্ছে হারুন, মাতা হচ্ছে বৈশাখী। এটা হচ্ছে মিলনের কাজ। দেখো তো এদের সাথে এটার মিল কি হবে কি নাই। যদি মিল হয় তাহলে পাতিলটা একটু ঘুরে দেখাও, আমি এটা ঠিক করে দিয়ে
যদি মিল হয় তাহলে একটু ঘুরে দেখাও, আর যদি মিল না হয় তাহলে ঘোরার দরকার নেই। এই ছেলের নাম হচ্ছে মকলেস, মেয়ের নাম হচ্ছে বৃষ্টি। ছেলের পিতার নাম বাসির, মেয়ের পিতার নাম হচ্ছে হারুন। ছেলের মায়ের নাম মরিয়ম, মেয়ের মায়ের নাম হচ্ছে বৈশাখী। দুইজনেরই বাড়ি গাউসিয়া। তো দেখেন এদের ভিতরে মিল হবে কি নেই। যদি মিল হয় তাহলে পাথরটা ঘুরে দেখো। আমার কাছে ছবি আছে, ইনশাল্লাহ আমার কাছে দুইজনেরই ছবি আছে, সবারই ছবি আছে, আমি কাজ করতে পারবো। এখন তুমি দেখো যে কাজটা হবে কি নেই। যদি কাজ হয় তাহলে আমাকে একটু দেখাও। ছেলের বাড়ি হচ্ছে গাউসিয়া, দুইজনের বাড়ি গাউসিয়া। দেখো তাড়াতাড়ি দেখো। হবে হবে, ঘুরতেছে দেখেন। আপনারা ভালো করে দেখেন, এই যে ঘরের ভিতরে কিন্তু কেউই নেই, দেখছেন? এই যে শেষ পর্যন্ত দেখাই দিচ্ছি। হ্যাঁ দেখেন, হ্যাঁ দেখেন, দেখছেন? সব কিন্তু মারা, আমি একাই করতেছি। পাতিল কিন্তু ঘুরতেইছে দেখেন। আচ্ছা আচ্ছা, রুকো রুকো, থামো থামো থামো। এটার কাজ হবে। দ্বিতীয়টা হচ্ছে, এটার কাজ হচ্ছে বউ, বউ চলে গেছে। ছেলে হচ্ছে সাকিব, ছেলের সাকিব, পিতা হচ্ছে সেলিম। জ্যোৎস্না, মাতা হচ্ছে জ্যোৎস্না, গাজীপুর। আর মেয়ের নাম হচ্ছে সাবিনা, পিতা হচ্ছে সুরেন, মাতা হচ্ছে মাহিয়া, কুমিল্লা বাড়ি। এটার হচ্ছে বউ চলে গেছে, মানে সাকিবের বউ হচ্ছে সাবিনা। সাবিনা। আর সাকিবের পিতা হচ্ছে সেলিম, আর মাতা হচ্ছে জ্যোৎস্না। আর মেয়ের নাম হচ্ছে সাবিনা, মেয়ের পিতার নাম হচ্ছে সুরেন, মাতার নাম হচ্ছে মাহিয়া। তো দেখো তো এটার কাজটা হবে কি নাই। ওনার বউ চলে গেছে, বউটা কি আসবে কি নাই। বেশি দূর তো না, গাজীপুর থেকে কুমিল্লা, বেশি দূরে নাই। দেখো কাজটা হবে কি নাই। এটা দেখো, তুমি ভালো করে দেখো। কাজটা যদি হয় তাহলে আমাকে একটু জানাও। যদি কাজটা হয় তাহলে একটু ঘুরে দেখাও। যদি কাজটা ঘুরে দেখাও, ঘুরে দেখাও, ঘুরো ঘুরো। আচ্ছা আমি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন ভালো করে দেখেন, আমি দূর থেকে দেখাইতেছি। দেখেন আরও দূরে যেতেছি, ভালো নেন। দেখেন আমার হাতটা এই যে এখানে রাখছি। আবার অনেকেই বলতে পারে যে, অনেক মনে 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 কথা বলতে পারে, এই যে আমার হাত দেখেন, পাতিল কিন্তু ঘুরতেছে ওখানে। আচ্ছা আচ্ছা, রুকো রুকো রুকো, দেখছেন? এটা বুঝতে পারছি। এখন বানের কাজ হচ্ছে। বানের ছেলের নাম হচ্ছে হুমায়ুন, পিতা হচ্ছে আবু কালাম, মাতা হচ্ছে হোসনা বেগম, রংপুর। রংপুর এটা। বানের জন্য ছেলে হচ্ছে হুমায়ুন, ছেলে হচ্ছে হুমায়ুন, পিতা হচ্ছে আবু কালাম, মাতা হচ্ছে হোসনা বেগম। হোসনা বেগম, হ্যাঁ হোসনা বেগম, রংপুর। দেখো তো এর বানের কাজটা হবে কি নাই। যদি কাজটা হয় আমাকে একটু ঘুরে দেখাও। আমি প্রথমে বলে রেখে, আমি এখান থেকে কাজটা করতে চাইতেছি। এখান থেকে কাজটা কি হবে কি নাই আমাকে জানাও। দূরে দূরে কাজ তো করছে, হয়তো এই ছেলের উপরে বলে আরও অনেক কবিরাজ দেখাইছে, কাজটা হয় নাই বলে। তো তুমি দেখো তো কাজটা হবে কি নাই। বানের কাজ এটা। যদি আমি এখান থেকে করি তাহলে ঘুরে দেখাও। যদি এখান থেকে আমার কাজ যদি করে যদি তার ওখানে কাজ হয় তাহলে আমাকে ঘুরে দেখাও। ঘুরো। ঘুরো ঘুরো ঘুরো, জামাল পাগলা দোহাই লাগে। বুঝতে পারছি। আচ্ছা আমি যদি ওই রংপুর যা যদি কাজটা করে দিই তাহলে তো হবে। রংপুর যায় যদি কাজটা করে দেই, হ্যাঁ ছেলের বাড়িতে ফালানো যাবে, সব সিস্টেম করা যাবে। তাহলে কি কাজটা হবে কি না আমাকে দেখাও। যদি কাজটা হয় আমাকে একটু ঘুরে দেখাও, যদি ওখানে যা কাজটা করি। বিষয়টা বোঝা গেছে। মানে ওখানে যদি কাজ করি তাহলে কাজ হবে, নাহলে
এখান থেকে কাজ করলে কাজ হবে না, দেখছেন? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তিনটা কাজই হবে, শুধুমাত্র এটা ওখানে যা করে দিতে হবে, বাদ বাকি মিলন এটা এগুলো কাজ হবে। এগুলো তো আমি ওখানে যাই করব। গাউসিয়া, গাজীপুর, কুমিল্লা কেন গাজীপুর, আমি তো ঢাকায় যাই, এগুলো কাজ আমাকে ঢাকা থেকে দিছে, এই কাজগুলো আমি করব, ইনশাল্লাহ কাজগুলো হবে, যেহেতু আমার পাতিলে বলে দিচ্ছে, ইনশাল্লাহ কাজগুলো হবে। তো দেখেন, এভাবে আপনারা গণনাটা করতে পারেন। এভাবে গণনা করলে পরে 100% আপনারা কাজের রেজাল্ট পাবেন। গণনা করে কাজ করলে পরে কাজের রেজাল্ট আসে, আর যদি গণনা ছাড়া কাজ করেন কাজগুলো হবে। যদি আপনার ওইরকম জানিয়াল্লাহ হন তাহলে অবশ্যই কাজ হবে, আর যদি জানিয়াল্লাহ না হন তাহলে আপনার দ্বারা এই কাজগুলো হবে না। আমি গণনাটা করে নিলে আর কি মনে কর সুবিধা, যে আমি শিওর হয়ে গেলাম যে কাজ আমার হবেই হবে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি দেখাইতেছি, এই যে দেখেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমি এখান থেকে বিতাড়িত করি। তোমরা যেখান থেকে আসছো সেখানে চলে যাও, তোমরা যেখান থেকে আসছো সেখানে চলে যাও, তোমরা যেখান থেকে আসছো সেখানে চলে যাও। দোহাই লাগে গুরু চামার পাগলা, দোহাই লাগে গুরু চামার পাগলা। যাও 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 যাও। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।